জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো। আর সবসময় আমি এটাই চাই যে তোমরা যেখানে দেখো মায়ের কৃপা লাভ করে, মায়ের আশীর্বাদ নিয়ে সবাই নিজেদের জীবনে ভালো থাকো। তো চলো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখে খুব খুব ভালো লাগবে। আর সবসময় এটা আমি বলে থাকি যে নতুনত্ব ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে আমি চলে আসি। তোমাদেরকে মায়ের লীলা, মায়ের ক্ষমতাগুলো দেখাবো বলে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে থাকি। এইভাবে কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। অবশ্যই তোমাদের দেখে খুব খুব ভালো লাগবে ফ্রেন্ডস, আমি এইটুকুনি জানি। আর মায়ের ভিডিও আমরা কম বেশি সবাই পছন্দ করি, সবাই দেখতে ভালোবাসি। মায়ের ক্ষমতা, মায়ের লীলা শক্তি, মা কিভাবে ভক্তদের উপর উপকার করছে, ভক্তরা কিভাবে, তোমরা তো দেখতেই পাও যে ভক্তরা কিভাবে একদম ভিড় করে মায়ের মন্দিরে আসে, অনেক অনেক কাজে আসে। কেউ আসে গণ্ডি দেওয়ার জন্য, মনস্কামনা যার যার পূরণ হয়ে যায়, আগের থেকে বলে দেয় যে গণ্ডি দেবে, তো সেই জন্যই আসে। কেউ আসে মায়ের দর্শন লাভ করতে, তাই তো? কেউ আসে মায়ের দর্শন লাভ করতে, মাকে দেখতে। কেউ আসে নিজেদের মনস্কামনা নিয়ে, যাতে মা তাদের জীবনে যে সমস্যাগুলো থেকে আছে সেইগুলো মা তাড়াতাড়ি দূর করে দিক। কেউ আসে রোগ অসুখ বিসুখ নিয়ে, যার যার অনেক ধরনের রোগ আছে, অনেক রকমের রোগ আছে, অনেক রকমের শরীরে রোগ বাসা জমেছে। তো সেই সব রোগ যাতে প্রতিকার হয়, সেই সব রোগ যাতে ঠিক হয়ে যায়, তো সেই মনস্কামনা নিয়ে মার কাছে সেই রোগ অসুখ বিসুখ যাতে সেরে যায় সেই কথা জানাতে, সেই উপকার পেতে মায়ের মন্দিরে আসে অনেক মানুষ, অনেক ভক্তরা, অনেক ধরনের উপকার নিয়ে মায়ের কাছে আসে, অনেক অনেক ধরনের আবদার নিয়ে মায়ের কাছে আসে, মায়ের দর্শনে আসে, মাকে দেখে, মাকে দর্শন। বহু বহু ভক্তরা আছে যারা রীতিমতন মায়ের কৃপা লাভ করেছে। শুধু মায়ের কৃপা লাভ করেনি, মাকে রীতিমতন স্বপ্নাদেশ মা দিয়েছেন, তাদের জীবনে স্বপ্নাদেশ দিয়েছেন। তো মা নিজের থেকে অনেক কিছু আবদার করেছে, একদম বাচ্চাদের মতন। তো অনেকের জীবনে অনেক ভালো হয়েছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। আর এটাই সবসময় মঙ্গলা এটাই খালি বলে যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। মায়ের নাম জপ করাতেই সকল মনস্কামনা পূর্ণ হয়। আর যেরকমই ভাবে আসুক না কেন, যেরকমই মনস্কামনা নিয়ে, যেরকমই মনোবাসনা নিয়ে আসুক না কেন, সব ইচ্ছা, সব আশা মা পূর্ণ করে, ঠিক পূর্ণ করে। শুধুমাত্র একটু ভরসা থাকলেই হয়, আর একটু মায়ের ওপর বিশ্বাস থাকলেই যথেষ্ট। আর সবসময় একটা কথা বলবো যে এই যুগে বিশ্বাসটা ভীষণই ইম্পর্টেন্ট, বিশ্বাসটা ভীষণই দরকার। কিছুই চলে বিশ্বাসে, কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু। সব কিছু বিশ্বাস দিয়ে চলতে হয়, বিশ্বাস দিয়ে দেখতে হয়। মানুষের ওপর যদি বিশ্বাস না থাকে, সেটা কিন্তু কোনোদিনও সম্ভব হয় না, সেই কাজটা কোনোদিনও সম্ভব হয় না। সেরকমই ভগবানের ওপর যদি বিশ্বাস না থাকে, যদি আস্থা না থাকে, হাজারে চেষ্টা করো না কেন, সেই জিনিস, সেই কাজ কখনোই হয় না। আর এই সব ভক্তরা মায়ের ওপর বিশ্বাস করেছে, মায়ের ওপর ভরসা করেছে যে মা সব কিছু ঠিক করে দেবে, মা সব কিছু আগের মতন করে দেবে। তাদের জীবনে যেসব প্রবলেম নিয়ে মায়ের দরবারে এসছে, মায়ের মন্দিরে এসছে, মা সেগুলো ঠিক করে দেবে, এইটুকুনি তাদের ওপর বিশ্বাস আছে। আর বিশ্বাস করে ভক্তি ভরে মায়ের নাম ডাক করে, মায়ের নাম স্মরণ করে। মায়ের নাম তো যে কেউ স্মরণ করতে পারে, যে কেউ ডাকতে পারে, কিন্তু তার মধ্যে বিশ্বাসটাই মেন। বিশ্বাস ভরে যদি ডাকা হয় তাহলে মা নিশ্চয়ই সাড়া দেয়, আর নিশ্চয়ই পাশে এসে দাঁড়ায়। সেই জন্যই সবসময় বলি বিশ্বাসটা মেন। সেটা যে ক্ষেত্রে হোক, ভগবানের ক্ষেত্রেও হোক বা অন্য কোনো কিছুর ক্ষেত্রেই হোক, বিশ্বাসটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো ফ্রেন্ডস, চলো আর বেশি কথা বাড়াচ্ছি না। যারা নতুন এসেছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকি, তোমাদেরকে আমি দেখাতে থাকি সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর মায়ের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আগামী দিনেও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে চলেছি, তোমরা দেখতে চলেছো। অবশ্যই যারা নতুন এসেছো, অবশ্যই কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে সবাই মায়ের কৃপা লাভ করতে পারে। তো চলো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম করছি। আর প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চটপট আগে দেখে নিই, চলো। তো ফ্রেন্ডস দেখো, প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় সোনামা। তো অনেক বন্ধুরা সোনামাকে দেখতে চেয়েছিল, তো অবশ্যই দেখো সেই সোনামাকে আজকে মঙ্গলমা তোমাদের সামনে নিয়ে আসলো ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, সোনামার মুখটা কত সুন্দর। আর সোনামার মুখটা কিন্তু সবসময় মঙ্গলমা এটাই বলে, চোখ দুটো তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, চোখ কিন্তু এক জায়গাতে স্থির নেই, দুটো চোখ কিন্তু দুই জায়গাতেই। আর সোনামায়ের চোখে কিন্তু লীলা দেখায়, মানে চোখে যে লীলা হয় সেটা কিন্তু সোনামা
সবসময় দেখায়, আর সেটা ভক্তদের পুরোটাই বোঝায়। দেখতেই পাচ্ছ এই ভিডিওটার মাধ্যমে, দেখতেই পাচ্ছ সোনামায়ের চোখে কেমন জল জল করছে, চোখটা একদম ছলছল করছে, মনে হচ্ছে চোখের মধ্যে জল জমে আছে। তো ফ্রেন্ডস, অনেক ভক্তরা সোনামাকে দেখতে চেয়েছিল, তাই মঙ্গলামা তোমাদেরকে দেখালো। আর দেখতেই পাচ্ছ মায়ের যে পরিষ্কার বোঝা যাচ্ছে মায়ের চোখে জল, সেটা পরিষ্কার এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কতটা সুন্দর, কতটা ভালো লাগছে দেখতে। তো সবাই জোরে বলো জয় সোনা মায়ের জয়। তো চলো ফ্রেন্ডস, পরের ভিডিওটা আমরা দেখে নিই, চলো। তো ফ্রেন্ডস, এই ভক্ত কিন্তু চরম উপকার পেয়েছে। সেটা কি বলতো, এই ভক্ত যে দেখতে পাচ্ছ গলার কাছে, এই যে গলার কাছে একটা টিউমার মতন ছিল। তো অনেকেই অনেক ভাবনা চিন্তা করতো যে হয়তো একটা কোনো রোগ হয়েছে বা এটা অন্য কিছু হয়েছে, ডক্টরও অন্য কিছু বলেছে। সেখানে কিন্তু এই ভক্ত মানেনি, এই ভক্ত কিন্তু মন্দিরে এসেছিল এবং মন্দির থেকে আশীর্বাদ নিয়ে, মানে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়িতে ফিরে গিয়েছিল এবং বাড়িতে যথাযথ মায়ের নাম জপ করতে শুরু করে দিয়েছিল। তো মায়ের নাম জপ করতে শুরু করে দেওয়ার পরে তখন দেখলো যে গলার কাছে যে ছোটো মতন জিনিসটা হয়েছে, টিউমার মতন হয়েছে, সেই জিনিসটা একদম কমে গেছে, শুধুমাত্র আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে সেকেন্ড ভিডিওটা দেখে নিই, চলো। তো ফ্রেন্ডস, এইবার এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো। এই ভক্তকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা, এই ভক্তটা কিন্তু বড় উপকার পেয়েছে। এবার চলো আমি তোমাদেরকে জানাচ্ছি কি উপকার পেল। তো এই ভক্ত একবার এসেছিল মাসখানেক আগে, ঠিক আছে। এই ভক্তর কি হয়েছিল তো চলো তোমাদেরকে জানাচ্ছি। এই ভক্তর কিন্তু একটা সাইড পুরো পড়ে গেছিলো, মানে প্যারালাইসিস মতন হয়ে গেছিলো, যে মঙ্গলামা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এক সাইড পুরো পড়ে গেছিলো, বিছানা শয্যাশায়ী হয়ে গেছিলো। এই ভক্ত শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে একটা মাসের মধ্যে মা তাকে দাঁড় করিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, কত বড় উপকার পেয়েছে এই ভক্ত। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, আরও একটা ভিডিও তোমরা দেখো, সেখানে তোমরা বুঝতে পারবে যে এই মন্দিরে এক্স্যাক্টলি কোন দিন বন্ধ থাকে, তোমরা নিজের মুখেই শুনে নাও, ঠিক আছে। আর যারা যারা যেতে চাইছো মন্দিরে, অবশ্যই জেনে নাও যে কোন দিন এই মন্দির বন্ধ থাকে, কোন দিন তোমরা এই মন্দিরে যেতে পারবে না। তো চলো তোমরা শুনে নাও। বলবো মঙ্গলবার থেকে রবিবার মন্দির খোলা, সোমবারে দয়া করে আসবেন না, সোমবারে ত্রিশূল গন্ডি থাকে, মা সেদিন রেস্টে থাকে, মন্দির সোমবার বন্ধ। আর যখন ফাঁকা কখন চাই মানুষ, দুপুর টাইমটা নাকি, তখন ফাঁকা চাইবে আর কি, ফাঁকাটা থাকে না, তবে হালকা হয় একটু, হালকা দুপুর বেলায়। তো ফ্রেন্ডস, তোমরা শুনে নিলে, সোমবারটা একদমই আসবে না, সোমবারটা টোটালি বন্ধ থাকে মন্দির। বন্ধ বলতে কি, যারা যারা গন্ডি কাটে তারাই আসে। আর সোমবারটা একদমই বলে দিল, বারণ করে দিল, সোমবারটা একদমই আসবে না, বাদবাকি অন্য দিন তোমরা আসতে পারো। আর হ্যাঁ, দুপুর 2টোর পর এখানে একটু ফাঁকা থাকে, যেটা তোমরা শুনলে যে দুপুর 2টোর পর তোমরা আসতে পারো, ফাঁকাটা পাবে। বাদবাকি অন্য সব দিনই আসবে, কিন্তু সোমবারটা বাদ দেবে। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর অলৌকিক ভিডিওগুলো, তারপর অনেক উপকারী তোমাদের কথা জানালাম, যেটা আশা করছি তোমাদের কাজে লাগবে। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওগুলো দেখে তোমাদের খুব ভালো লেগেছে। তো এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো আমি তোমাদের সামনে আনতে থাকবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলের সাথে থেকো, চ্যানেলের পাশে থেকো, আর এইভাবে মায়ের সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ, কি বলবো, বেশি বেশি করে মায়ের ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। তোমাদের পরিবার, আত্মীয় স্বজন, রিলেটিভ যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন, ভিডিওগুলোকে শেয়ার করে দেবে, সবাইকে দেখার
সুযোগ করে দেবে আর আমার পাশে থাকবে এইভাবেই। তো চলো, মায়ের নাম করে এই আজকের যে ভিডিওটা শেয়ার করলাম এই অবধিই রাখলাম। আর পরের ভিডিওতে আবারও ফিরে আসছি তোমাদের সামনে নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। তো যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ কি বলবো, জয় কালী মায়ের জয়। তো কালী মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই সবসময় কামনা করি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন টাটা।